ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চাকরি চাই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ভ্রমণ করে যখন অন্য একটি ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ভ্রমণ করে। তারা একই বিন্দু থেকে একই দিকে যাত্রা শুরু করে। 1 মিনিট পর তাদের মধ্যেকার দূরত্ব কত হবে? খুব ভালো। এখানে একটা কনসেপ্ট আছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। তার আগে তোমাদের বলি যে এরকম কিছু ভিডিও, যে ভিডিও থেকে তোমরা অঙ্ক শিখতে পারবে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিডিও আনার চেষ্টা চলছে, কারণ সামনে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা আছে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমরা প্রতিদিন 2-3টে করেও ওই ভিডিও এই চ্যানেলে দেখো তাহলে তোমাদের আগত ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা, কেপি কনস্টেবল পরীক্ষা তোমাদের অনেক সাহায্য হবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমনও পেতে পারো। সেরকমই ভাবে তোমাদের ক্লাসগুলোকে করানো হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে। চলো শুরু করা যাক। রিলেটিভ স্পিড হচ্ছে, মানে তার বাংলা অর্থ হচ্ছে আপেক্ষিক গতি। রিলেটিভ স্পিড বাংলা আপেক্ষিক গতি তোমাদের বলেই দিলাম। ব্যাপারটা হচ্ছে যে দেখো এখানে একটা ছবি আঁকা হয়েছে যে দুটো গাড়ি আছে, যদি তারা একে অপরের দিকে ছুটে চলে, যদি বলে দিল যে একটি গাড়ি পরস্পরের দিকে ছুটছে বা দুটি ট্রেন পরস্পরের দিকে ছুটছে, তাহলে কি হয়? তো একে অপরের গতি তখন তোমরা যোগ করে দেবে। আর যদি বলা যায় যে একই দিকে, অর্থাৎ মানে যেমন এই অঙ্কটায় বলা আছে যে একটি বিন্দু থেকে একই দিকে যাত্রা শুরু করেছে, এরকম যদি কিছু বলে থাকে তাহলে তোমরা সেখানে মাইনাস করবে। এই কথাটা সবসময় মনে রাখবে। পরস্পরের দিকে গেলে যোগ আর একই দিকে গেলে বিয়োগ। নেক্সট, একই দিকে যাত্রা অর্থাৎ বিয়োগ, সেটা তোমাদের আগেই বলে দিলাম। তাহলে এখানে কী বলেছে? 30 মিটার প্রতি সেকেন্ড। দেখো এখানে দুটো জিনিস তোমাদের বলে রাখি এই স্পিড অ্যান্ড ডিস্টেন্সের সম্পর্কে, যে দূরত্ব এবং স্পিড মাপা হয় কিলোমিটার পার আওয়ার, স্পিড মাপা হয় কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। দূরত্ব আবার মাপা হয় কিলোমিটারে আবার মিটারেও। এখানে দেখো স্পিড দুটো বলা আছে, যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাকে কে এম বাই এইচ দিয়ে, যেটা মানে সরাসরি না দিয়ে এরকম কথায়ও লিখে দিতে পারে। তো এরকম লেখা প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করবে, যাতে চোখে বাদলে তোমরা ওটাকে ভুল না করতে পারো। যে হট করে এটাকে তুমি ধরো 90 কিলোমিটার ভেবে নিলে, কিন্তু কিলোমিটার না, কিন্তু এটা কিন্তু স্পিড বলা আছে। 90 কিলোমিটার প্রতি ঘন্টা মানে সে 1 ঘন্টায় 90 কিলোমিটার যায় এবং অন্য একটি ট্রেন কী করছে 30 মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে। এবার এই 30 মিটারটাকে আমরা কনভার্ট করে নেবো কিলোমিটারে। এবার এই যে কনভার্টটা কী করে করবো? কিলোমিটার থেকে মিটারে গেলে আমরা গুণ করব স্পিডটাকে 5/18 দিয়ে, আবার মিটার থেকে কিলোমিটারে গেলে আমরা গুণ করবো 18/5 দিয়ে কিলোমিটার থেকে। ব্যাস এটুকুই কনসেপ্ট, ছোট্ট কনসেপ্ট। এবার 30 মিটার প্রতি সেকেন্ড বলেছে, এটাকে আমরা কনভার্ট করছি কিলোমিটার পার আওয়ারে, তাই আমরা করবো 18/5 দিয়ে গুণ। গুণ করলে আমরা দেখছি যে 5 দিয়ে 6 দিয়ে কাটলে মানে 5×6 = 30 কাটা যাচ্ছে, তাহলে 6 × 18 হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। এটা স্পিড বেরোলো। তাহলে 108 কিলোমিটার পার আওয়ার এবং 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা আমরা মাইনাস হবে। আমরা এখানে তো দেখতেই পাচ্ছি যে একই দিকে যাচ্ছে দুজনেই, সুতরাং 18 কিলোমিটার পার আওয়ার। এই যে 18 কিলোমিটার পার আওয়ার যে বেরালো, এটা হচ্ছে স্পিড, মানে 1 ঘন্টায় সে 18 কিলোমিটার যায়, তাহলে সে 60 মিনিটে কত যাবে? 1 ঘন্টা মানেই 60 মিনিট। আর তোমাদের বলে রাখি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাহলে 18 মিটার মানে 18,000 মিটার, তাহলে 60 মিনিটে সে 18,000 মিটার যায়, তাহলে 1 মিনিটে 18,000 / 60, 300 মিটার সে যাবে। তাহলে এখানের অ্যান্সারটি হচ্ছে, প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে 300। এখানে আপনারা অপশান দেখতে পাচ্ছ, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আবারও বলছি এই চ্যানেলটা তোমাদের আগত ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা, কেপি কনস্টেবল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর পরিমাণে অঙ্ক করানো হবে এবং এই অঙ্কগুলোকে তোমরা যদি এই 30 দিন, যে যতদিন বাকি আছে 28 দিন 30 দিন মতন, যদি তোমরা অঙ্কগুলো ঠিকঠাকভাবে করো, এখান থেকে তোমরা অনেক অঙ্ক কমন পাবে। এখানে শুধু অঙ্ক না, রিজনিংয়েরও ক্লাস আনা হচ্ছে, প্লাস জিকের ক্লাসের জন্য প্রস্তুতি চলছে। তোমরা পরীক্ষার আগে সব কিছুই পেয়ে যাবে। তো অবশ্যই নিজের পড়াশোনাটাকে ভালো করার জন্য এবং সিলেকশন পাওয়ার জন্য চ্যানেলটিকে দেখো। ভিডিওগুলো বেশি লম্বাও বানানো হয় না, দু একটা করে বানানো হয়। এরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে এই রকম টাইপের অঙ্ক তোমরা সবই পারবে। একটা অঙ্ক পারা মানে তোমাদের এই টাইপের অঙ্ক শেষ হয়ে যাবে। তো বেকার সময় নষ্ট না করে, বড় বড় ভিডিও না দেখে ছোটো ছোটো ভিডিওগুলোকে কাজে লাগাও। 5 মিনিট করে সময় নিজের দাও এবং ভিডিওগুলোকে দেখো, বোঝার চেষ্টা করো এবং অঙ্কগুলো করো। হ্যাভ এ গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।